এটা হচ্ছে সিঁড়িটা টাইলস করা হয়নি। আচ্ছা, লবিটা অনেক বড়, ডাবল লিফটের স্পেসের লবি, কিন্তু লিফট একটা। এটা হচ্ছে আমার বাসা। প্রথমে ড্রয়িং রুম এবং ডাইনিং একসাথে। এটা দক্ষিণ সাইড বেলকনি। এটা একটা ওয়াশরুম। এই ওয়াশরুম একটু ছোট বলতে এই ফ্ল্যাটে যে সাইজের ওয়াশরুম হওয়ার কথা ওইরকম। এখানে একটা সেলফ করা আছে, আশেপাশে একুশে একটা সেলফ আছে। এখানে একটু ভয়েড থাকার কারণে এটা আমি ঢেকে দিয়েছি, ম্যাচ করে ঢেকে দেওয়া। কিচেনটা গ্রানাইটের উপরে কিচেন করা, কিচেন হুড এগুলো হাই বিল্ড। আচ্ছা, সিঙ্ক হচ্ছে 22-24 এরকম সাইজ। কিচেনের উপর অংশ এটা আর একটা রুম, এটা দক্ষিণ পাশ এবং এটা হবে বেলকনি দক্ষিণ সাইড। হ্যাঁ, বেলকনি রুম। এটা কমন ওয়াশরুম, অনেক বড় একটা ওয়াশরুম। কমন ওয়াশরুম অনেক বড়, বিগ সাইজ। এটা বেসিনের ওয়াল। এই সাইডটা পুরো টাইলস করা, এই পাশ পুরোটা টাইলস করা, ওয়ালের সাথে কালারের সাথে ম্যাচ করে টাইলস করা, অর্থাৎ দরজার সাথে ম্যাচ করে টাইলস করা। এটা আমাদের মাস্টার বেডটা এরকম, সাইজটা এরকম। ওইখানে ভয়েড ছিল, ভয়েডটাকে সিলিং করা হয়েছে। উপরে যাওয়ার জন্য, অর্থাৎ বাথরুমের উপরে যে সাইড থাকে সেইটা। এখানে এসিটা জাস্ট ভিতরে ঢুকে দেওয়ানো। এখানে 4 পাল্লার একটা ক্যাবিনেট করা হয়েছে, সমস্ত কাপড় চোপড় এখানে রাখা সম্ভব। এটা একটা কাঠের আলমিরা। মাস্টার বেডটা অনেক বড় এবং এটা মাস্টার বাথরুম বিশাল। এটা বাথট্যাব ঢোকানো সম্ভব, বাথট্যাব ইচ্ছা করলে বসানো যাবে। কোমরটা হেভি দিয়েছে। কল যেগুলো আছে সবগুলো হাই ভোল্টেজ, ট্যাপ যেগুলো আর কি সব হাই ভোল্টেজ। এখানে একটা ওয়াশিং মেশিন, একটা ডিপ ফ্রিজ রাখা। এই স্পেস আমার, এই স্পেস আছে ডাইনিং এবং ড্রয়িং মিলে 300 স্কোয়ার ফিট।